আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে টেক পয়েন্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 11 অর্থাৎ 11 নম্বর পর্বে আমরা আলোচনা করব ইনসার্ট টেবল। অর্থাৎ ইনসার্ট টেবল ডিফল্ট যেভাবে ক্রিয়েট করে ওটা, দেন ইনসার্ট টেবল দেখব আমরা ম্যানুয়ালি, তারপর হচ্ছে ড্র টেবল। আমরা টেবল নিয়ে কয়েকটা পার্ট করব, তোর মধ্যে এটা হচ্ছে প্রথম নম্বর পর্ব। তাহলে এর জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হবে। নতুন একটা আমরা ডকুমেন্ট নিচ্ছি। তাহলে টেবল অপশনটা হচ্ছে ইনসার্ট মেনুর অধীনে এই যে টেবল, এখানে একটা ড্রপ ডাউন আছে। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন আপনাকে কি দেখাবে? আপনাকে ডিফল্ট কিছু এভাবে ড্র্যাগিং করা, অর্থাৎ আপনি মাউসের কার্সর পয়েন্টটা যেভাবে নিচ্ছেন ওভাবে টেবলগুলো ক্রিয়েট হবে। আপনি কয়টা কলাম কয়টা রো চাচ্ছেন। তো এখানে একটু বলে রাখি, এগুলো হচ্ছে কলাম লম্বালম্বি আর পাশাপাশি হচ্ছে রো। ঠিক আছে, কলাম এবং রো যেখানে মিলিত হয়েছে যে একটা ঘর, ওটা হচ্ছে সেল। ঠিক আছে, তাহলে আমরা ইনসার্ট মেনুর অধীনে টেবল অপশনে আসার পর আমরা এভাবে মাউসের কার্সর পয়েন্টটা নেওয়ার মাধ্যমে টেবল ক্রিয়েট করতে পারি। ধরেন আপনার যদি দুইটা লাগে, দুইটা, তিনটা, চারটা, যেভাবে নেওয়া যায় ওভাবে নেবেন, অর্থাৎ আপনার যেভাবে প্রয়োজন হয় ওভাবে নেবেন। এখানে আরেকটা অপশন আছে যে ধরেন আপনি তিনটা নিছেন, আপনার লাগতেছে চারটা কলাম, রো লাগতেছে অনেক। ঠিক আছে, এক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ 4 নাম্বার সেলের মধ্যে 4 নাম্বার রো এর শেষ নাম্বার সেলে এসে কিবোর্ড থেকে ট্যাব দিবেন। ট্যাব দিলে পরপর কি হবে? আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনি যতটার মধ্যে কাজ করতে চান ওভাবে অটোমেটিক কি হবে? ক্রিয়েট হবে। আমরা উপরের মেনুতে কি দেখছিলাম যে অনেকগুলো মেনু দেখছিলাম, কিন্তু আমি যখন টেবল ক্রিয়েট করছি আমাদের দুইটা মেনু নতুন করে দেখাচ্ছে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। এখন দেখেন ইনসার্ট টেবল, আমরা এখন দেখছিলাম যে ডিফল্ট যেভাবে কাজ করা যায় ওভাবে, কিন্তু এখন আমরা দেখবো যে ইনসার্ট টেবল, অর্থাৎ আমার মতো করে আমি টেবলটা নিব। ওটা কিভাবে করে? আমি টেবলে যাচ্ছি, দেন ইনসার্ট টেবলে আসলাম। আসার পর দেখেন আমাকে একটা কি দেখাচ্ছে? একটা পপ আপ উইন্ডো দেখাচ্ছে। এখানে কি লেখা আছে? নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। তাহলে আমরা রো কলাম চিনতে পারছি। আমরা এখানে কি করব? আমাদের সংখ্যা অনুসারে আমি কি দেব? এখানে কলাম এবং রো নিব। তাহলে আমরা রো দিলাম 5টা, কলাম দিলাম 3টা অথবা 4টা। নিচে দেখেন অটোফিট বিহেভিয়ার অপশনের মধ্যে 3টা অপশন আছে। একটা হচ্ছে ফিক্সড কলাম উইথ, এটা অটো, এটা কিন্তু এখন সিলেকশন অবস্থায় আছে। ঠিক আছে, এতটুকুতে আমি কি করলাম? ওকে দিলাম। তাহলে কি হলো? আমার 4টা কলাম হয়েছে এবং 5টা রো হয়েছে। ঠিক আছে, তারপর আমি যাচ্ছি আবার টেবল থেকে ইনসার্ট টেবল। এখন দেখেন আমি পরের অপশনটা দিব অটোফিট কন্টেন্টস। এটা দেওয়ার পর অটোফিট কন্টেন্টটা দেওয়ার পর এতটুকুতে আপনি 5টা কলাম 2টা রো, অথবা এখানে দিতে পারি আমরা 3টা কলাম 4টা রো দিয়ে আপনি ওকে দেন। তাহলে কি হলো? আমাদের কন্টেন্ট অনুসারে আমাদের কলামটা হবে। এখানে যদি আমি কন্টেন্ট যেভাবে দিই ওভাবে কি হবে? আমার টেবলটা হবে। এখন আপনি যদি চাচ্ছেন পরের কলামে যাবেন, কিবোর্ড থেকে ট্যাব দিবেন। ঠিক আছে, এভাবে করে আপনার টেক্সট অনুসারে আপনার কলামটা ক্রিয়েট হবে। অর্থাৎ টেক্সটে যতটুকু জায়গা লাগবে ওই অনুসারে আপনার কলামটা ক্রিয়েট হবে। এরপর আরেকটা অপশন আছে যে অটোফিট টু উইন্ডো। অটোফিট উইন্ডো হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে যতটুকু এরিয়া থাকবে ততটুকু মধ্যে সে কি নেবে? কলাম এবং রো নিয়ে নিবে। আমি যদি এখানে দিলাম 4, এখানে দিলাম
অটো ফিট উইন্ডোটা হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে যতটুকু এরিয়া থাকবে ততটুকুর মধ্যে সে আপনার কলাম এবং রোগুলো নিয়ে নিবে। তাহলে দেখেন আমি এখানে দিলাম যে 4 নাম্বার কলাম, 4টি কলাম দিলাম, 4টা কলাম হবে এখানে, আর রোর মধ্যে হবে কয়টা, 3টা বা 5টা। এতটুকুতে আপনার সিলেকশন হবে অটো ফিট টু উইন্ডো। এটা দিলে দেখেন আপনার পেজের মধ্যে যতটুকু আপনার মার্জিন যতটুকু ছিল এবং যতটুকু এরিয়া সে পেয়েছে ততটুকু কি করছে, অতটুকু এরিয়া জুড়ে সে নিয়ে নিছে। তাহলে ইনসার্ট থেকে আমরা 3টা অপশন দেখলাম। ইনসার্ট টেবল থেকে একটা হচ্ছে ফিক্সড কলাম উইথ, যেটা আমরা স্বাভাবিক সব সময় ব্যবহৃত হয়, আরেকটা হচ্ছে অটো ফিট টু কন্টেন্ট, আরেকটা হচ্ছে অটো ফিট টু উইন্ডো। এখন দেখেন আপনি যদি কোনো কলামকে কেটে দিতে চান, পুরা কলাম, তাহলে এই অপশনে সিলেকশন করলে পুরা টেবলটা কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। আপনি যদি চান কোনো টেবল নিছেন, ওই টেবলটাকে পুরোটাই আপনি ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে সিলেকশন করলে পুরোটা কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। এতটুকুতে আপনি ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, অর্থাৎ আবার ব্যাকে আসলাম। এরপর অপশন দেখবো আমরা ড্র টেবল। এটার কি কাজ? ড্র টেবলটা আপনি এতটুকুতে কাজ করতে পারেন, অথবা আপনার মতো করে নতুন করে কাজ করতে পারেন। যেমন আমি একটু নিচে আসলাম, ক্লিক করে নিচে আসলাম, দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি ড্র টেবলটা নিলাম। এখন দেখেন আমি যদি এই অপশন থেকে এইভাবে ড্র্যাগিং করে টেনে দিই, তাহলে আমার কলামটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আপনি এই ড্র টেবলের মাধ্যমে এভাবে করে ড্র্যাগিং করে আপনার মতো করে টেবলটা নিতে পারেন। এই এভাবে আপনারা টেবল ক্রিয়েট করতে পারেন। আবার যদি আপনাদের ইচ্ছা হয় প্রতিটা সেলের মধ্যে আবার কি করতে পারেন, আপনারা ভাগ করতে পারেন। এই পয়েন্ট থেকে এভাবে টেনে নেবেন। আবার যদি ইচ্ছা হয় এভাবে আরো কি নিতে পারেন, গড় নিতে পারেন। এভাবে করে আমরা ড্র টেবলের কাজটা করব। ড্র টেবলটা আবার কিন্তু লেআউটের অধীনে, লেআউট মেনুর অধীনে এখানে এই অপশনটা আছে। তাহলে আমরা আজকে দেখলাম যে ইনসার্ট মেনুর অধীনে ইনসার্ট টেবল, একটা হচ্ছে ডিফল্ট যেভাবে নেওয়া যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা আমাদের মতো করে নিব, আর একটা হচ্ছে ড্র টেবল।